আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার রিয়েল ভয়েস। এর আগেও আমার রিয়েল ভয়েস আছে আমার আগের ভিডিওতে। তো এতদিন আমি কিছুদিন ফানি ভয়েস ইউজ করছি, অপু ভাইয়ের মতো চেষ্টা করছি। জানি অতটা একটা হয় নাই, তাও করার চেষ্টা করছি, ফানি ভিডিও ছাড়ছি। তো আজকে আমি একটা স্যাড ভিডিও বানানোর ইচ্ছা করতেছে, একটা স্যাড ভিডিও বানাবো ভাবতেছি। হ্যাঁ, বানাই ফেলাই, ভাবার কিছু নেই, আজকেই বানাবো। তো চলো স্যাড ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দেই যে আমার এই স্যাড ভিডিওটা কী বিষয় হবে। এটা হচ্ছে আমাদের গেমে একটা মেয়ে আর একটা ছেলের নিয়ে আর কি ভিডিওটা হবে। তো দেরি না করে আমি ভিডিওটা শুরু করে দেই। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক তো করবাই, সাথে কমেন্ট করো, ঠিক আছে? যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার ভিডিওটা কি আপডেট করার দরকার বা কি বেশি হয়েছে, এরকম একটু তোমরা বইলো। আমি ঠিক আছে, আমি বাদ বাকিটা তোমাদের কমেন্টের মাধ্যমে আমি দেখে নিব। তো আমি ভিডিও শুরু করতেছি, ঠিক আছে? চলো তাহলে। তো বন্ধুরা, ছেলেটার নাম ছিল রাহাত আর মেয়েটার নাম ছিল তানিশা। এই দুজনকে নিয়ে আর কি ভিডিওটা বানাবো। ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি যথাযথ ভালো করার চেষ্টা করব নিজে থেকে। তো সময়টা ছিল করোনার, যখন করোনা হয় আর কি, তখন থেকে রাহাতের গেম খেলার নেশাটা বেড়ে যায়। তার আগে অনেক গেম প্লে করছে, কিন্তু অত একটা নেশা ছিল না। কিন্তু এই করোনার মাঝখানে এসে মানে ঘরে বসে করবে কি, তাই গেম খেলতেছে। হ্যাঁ, এই কথাটা করোনাকালীন। তো এইভাবে অনেক বছর, 2 বছর 3 বছর আর কি হলো, তার খেলা হলো। ফ্যামিলি অনেক বকাবাজি শুনছে, অনেকে অনেক কথা বলছে ছেলেটাকে, যে পড়াশোনায় মনোযোগ দেয় না, সারাদিন গেম আর গেম। তবে ছেলেটা তার পড়া টাইম মতোই কমপ্লিট করতো, প্রতিনিয়ত স্কুলে পড়া দিত। হ্যাঁ, সে রাত জেগে পড়তো আর দিনে গেম খেলতো। সবাই দেখতো শুধু যে তার গেম খেলাটাই, কিন্তু রাতে যে ছেলেটা পড়তেছে এটা হয়তো কেউ জানে না। সেজন্য সবাই খোঁচা মারে, কিন্তু ছেলেটা যত পারে ইগনোর করে। আর এভাবে 2-3 বছর যাওয়ার পর তার বন্ধু ছিল, তার বন্ধুর নাম ছিল সজল। সে সজল রাহাতের ক্লোজ ফ্রেন্ড ছিল। মূলত ওরা দুইজন ভাইয়ের মতো ছিল, বন্ধু কম ভাই বেশি। তো হঠাৎ একদিন সজল করলো কি, গেমের ভিতরে ওই বন্ধুর সাথে মানে রাহাতের সাথে আর কি ডুও পার্টনার হইলো, যে বন্ধু চল আমরা ডুও পার্টনার হই, আর এভাবে আমরা ডুও পার্টনারের পাখাটা বড় করব আর সবাই দেখবে, ঠিক আছে? বল কি বলিস? পরে রাহাত বলল ঠিক আছে, কোনো কিছু ভেবে চিন্তা না বলে বললো ঠিক আছে চলো তাহলে, যেহেতু আমরা বন্ধু আছি, 2 বন্ধু মিলে সারাদিন একসাথে গেম প্লে করি, তাহলে চলো আমরা ডুও পার্টনার বানাতেই পারি, কোনো সমস্যা নেই। পরে এইভাবেই 1 সপ্তাহ কেটে গেল। তাদের ডুও পার্টনারের পাখা 3 লেভেলে পর্যন্ত নিছে। তো এইভাবে 1 সপ্তাহ পরে তার বন্ধু সজল যে ছিল, সে করছে একা একা গেম প্লে করতেছে, আর রাহাত তখন কাজে ব্যস্ত ছিল, তো ওই দিন আর গেমে আসে নাই। তো এখন সজল কি করবে, ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিল, দেওয়ার পরে কয়েকটা প্লেয়ার আসলো, তাদের ভিতরে একজন ছিল মেয়েটার নাম ছিল মৌ। তো যাই হোক, ওই মেয়েটার সাথে কথা বললো গেমের ভিতরে, তারা দুজন কথা বললো। কথা বলার পরে তারা করলো কি, মাঝে মাঝে করছে, এমনি দুষ্টাইম ফাইজলামি করতে করতে গেম পার করছে। তো হঠাৎ একদিন সজল বলে উঠলো যে চলো আপু আমরা বানাই, ডুও পার্টনার বানাই, যেহেতু আপনি একটা মেয়ে আমি একটা ছেলে, তাহলে ডুও পার্টনার বানাই আমরা। এইটা ম্যাক্স করে, ডুও পার্টনার পাখাটা ম্যাক্স করে আপনি কেটে দেন, সমস্যা নেই। তো মেয়েটা আবার ছিল সিনিয়র, সেজন্য কিছু মনে না করে বলল যে আচ্ছা ঠিক আছে, বানানো যায়, তাহলে চলো বানাই। তারপরে ওই দিন করলো কি, তার বন্ধু যে রাহাত, তার সাথে ডুও পার্টনার কেটে ওই মৌর সাথে ডুও পার্টনার হলো। তার পরের দিন যখন রাত গেমে আসতে পারলো, তখন দেখতে পারলো যে সজল একটা মেয়ের সাথে ডুও পার্টনার হয়েছে।
সজল মনে মনে অনেক কষ্ট পাইছে, কিন্তু প্রকাশ্যে দেখাইছে হেসে হেসে কথা বলতেছে, আরে দোস্ত তোর তো দেখি ডুয়ো পার্টনার হয়ে গেছে। আরে বাস, এ ডুয়ো পার্টনার কি মেয়ে নাকি? তো সজল বলল দোস্ত এটা মেয়ে, মেয়ে ডুয়ো পার্টনার। ও যাক ভালো। পরে সজল বলল হ্যাঁ পাখনা বড় কর। এইভাবে পাখা বড় করতে থাকলো। আর সজল তো ওই মেয়েকে নিয়ে মজায় আছে, এদিকে রাহাত একা একা বসে খেলা আগের মতোই আছে, কিন্তু যে ডুয়ো পার্টনার ভাঙার যে ব্যাপারটা, তা আবার ক্লোজ ফ্রেন্ডের ভিতরে একটা মেয়ের জন্য ডুয়ো পার্টনার ভাঙা একটা কেমন রে ভাই, এটা আপনি কল্পনা করতে পারবেন না, মানে ভিতরে অনেক খারাপ লাগে যে নিজের ক্লোজ ফ্রেন্ড একটা মেয়ের জন্য ডুয়ো পার্টনার ভেঙে দিছে। তো যাই হোক, এটা দেখার পর রাহাত আর ভিতরে ভিতরে একটু জ্বলতে থাকলো, মানে ডুয়ো পার্টনারের সাথে সারাদিন করতেছে, মানে রাহাত ভিতরে ভিতরে বলতেছে, নিজের কাছে বলতেছে ওর একটা মেয়ে ডুয়ো পার্টনার থাকতে পারলে আমার কেন নাই, আমারও হবে। তো এখান থেকে মূলত রাহাত একটু মানে সিরিয়াস হয়েছে লাভ এর বিষয়, সে লাভে যেতে চায় না, তারপর মানে এখান থেকে তার যাত্রা শুরু। তো রাহাত করলো কি, একদিন ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিতে থাকলো র্যান্ডম, অনেকেই আসলো, অনেক মেয়ে আসছে। তো অনেকে সবারই ডুয়ো পার্টনার আছে, তো রাহাত করলো কি ওদেরকে ওই গ্রুপ থেকে বেরোয় আবার নতুন গ্রুপ খুলতেছে, এইভাবে অনেকবার করতে করতে একটা মেয়ে আসলো, আসার পরে ওই মেয়েটার ডুয়ো পার্টনার নাই। তো মেয়েটা বললো, ছেলেটা বললো, রাহাত বললো মেয়েটাকে যে আপু আপনার কি ডুয়ো আছে, তাহলে যদি বলে না আমার কোনো ডুয়ো পার্টনার নেই, আমি এসব করি না। ও আচ্ছা, তা আমাকে একটু ডুয়ো পার্টনার বানাবেন প্লিজ। বললাম তো একবার আমি বানাই না। পরে এই কথা বলে চলে গেল মেয়েটা। তারপরে আরেকটা মেয়ে আসলো অনেকক্ষণ পর, সেই মেয়েটা এইটাই সেই মেয়ে যার নাম তানিশা। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, এটাই সেই তানিশা। তো এই তানিশা ওকে বললো হ্যালো আসসালামু আলাইকুম, বললো ওয়ালাইকুম আসসালাম, আপনার কি ডুয়ো আছে, আইডি চেক করেন, তাহলে দেখতে পারবেন যে আমার ডুয়ো আছে কি নাই। পরে রাহাত কিছু না ভেবে না দেখে ও আইডি চেক করলো তানিশার, দেখলো যে ডুয়ো নেই। তো বললো যে আপনার তো ডুয়ো নেই, আমার সাথে ডুয়ো হবেন প্লিজ। বলে আপনার একদিনে না দেখে না বুঝে আপনার সাথে কিভাবে ডুয়ো হই, মানে তানিশা এই কথা বলতেছে। পরে রাহাত বললো ঠিক আছে, আপনি চিনতে থাকেন, আমার আপাতত ডুয়ো কার্ডটা নেই, আমি কিছুদিন পর উইকলি মারবো, তো ওইখান থেকে একটা ডায়নামিক ডুয়ো কার্ড কিনে তারপরে আপনার সাথে ডুয়ো হবো, কেমন? মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। মেয়েটা তারপরে বললো যে আপনার ইমো নাম্বারটা দেন, তাহলে হয়তো আপনাকে চিনতে সুবিধা হবে যে আপনি কেমন। ওই ছেলেটা তো ভিতরে ভিতরে অনেক খুশি। রাহাত ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা ইমো নাম্বার। পরে রাহাত সুন্দর ইমো নাম্বারটা দিয়ে দিল। দেওয়ার পরে তার সারাদিন কথা বলতো, মেয়েটার সাথে কথা বলতো, মেয়েটাও ছেলেটার সাথে কথা বলতো। তারা দুইজন এভাবে কথা বলতে বলতে অনেকদিন হয়ে গেল, এক সপ্তাহ মতো। পরে শুরু হলো আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলন। হ্যাঁ অনেক কিছুদিন আগের, মানে 1 বছর কেটে গেছে তাই না? তো এইভাবে ছাত্র আন্দোলনে তারা দুজনের সাথে আর যোগাযোগ করতে পারতেছে না। এখন কি করবে, ছেলেটাও চিন্তা করতেছে, মেয়েটা কি করতেছে জানি না, ছেলেটা অনেক চিন্তা করতেছে যে হঠাৎ মাত্র একটা মেয়ে পাইলাম, আর এখন সারা বাংলাদেশে কারেন্ট নাই, কোনো নেটওয়ার্ক নাই, কি করব, মানে এই চিন্তা করতেছে। ওয়াইফাই এমবি কিছুই চলতেছে না তখন। তারপর ছেলেটা ফোনে টাকা ঢুকানোর পরে মেসেজ দিল মেয়ে নাম্বারে। ওই মেয়ের নাম্বারটা তার কাছে ছিল বিধায় মেসেজটা দিতে পারছে। তো টাকা দিয়ে এখন তার সাথে মেসেজে কথা বলতেছে, খোঁজ খবর নিল। তো এইভাবে আবার অনেক দিন কেটে গেল, 3-4 দিন, 4 দিনের মতো ছিল। মেয়েটা 4 দিনের মতো কথা বললো, ছেলেটা টাকা নেয়, ছেলেটা ইনকাম করে না, তার বাবার মানিব্যাগ থেকে চুরি করে আর কি মোবাইলে টাকা ভরে তার সাথে কথা বলে। তো এভাবে 4 দিন কেটে গেল। তারা আরও ক্লোজ ফ্রেন্ড হলো। এখন ছেলেটার কিছুদিন পর উইকলি মারার কথা, নেটওয়ার্ক আসছে, উইকলিও মারছে।
মারার পরে ওই দিন যখন গেমে ঢুকলো, গেমে ঢোকার পরে দেখে যে মেয়েটার আইডিতে ঢুকে দেখে যে মেয়েটার ডুও পার্টনার হয়ে গেছে। ছেলেটা ভিতরে অনেক কষ্ট পাইছে, কারণ এই রাহাত ছেলেটা এরকম ছিল, সহজে মানুষকে বিশ্বাস করে ফেলতো। অনেক বোকা ছিল, একটু বোকা ছিল, অনেক না একটু ছিল, আর অনেক মায়াবী ছিল। মানে মানুষদেরকে কিভাবে আপন করে নেয় এটা রাহাত খুব ভালোভাবে জানে। কিন্তু মানুষ এই রাহাতের দুর্বলতাকে সুযোগ নেয়। এইভাবেই আর কি দিন চলতে থাকে। হঠাৎ একদিন মেয়েটা ছেলেটাকে বললো যে আমার কিছু এমবি লাগবে, আমি গেমে ঢুকতে পারতেছি না। ওই ছেলেটা করলো কি, তার নিজের পকেট মানি দিয়ে টাকা ভরে দিল মেয়েটাকে, এমবি পাঠিয়ে দিছে। হ্যাঁ, তারপরে গেমে ঢোকার পরে যখন ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো যে তোমার না আমার সাথে ডুও হওয়ার কথা, তা এইখানে তোমার আইডিতে ডুও পার্টনারের লোগো শো করতেছে, এটা কার সাথে হয়েছো? মেয়েটা বললো যে আমার এক ভাইয়ের সাথে হয়েছে। তো যাই হোক, ছেলেটা বললো কোন ভাইয়া? মেয়েটা বললো এটা আমার একটা ভাইয়া, চাস্তো ভাই হয়, বাইরে থেকে গেম খেলে, তো তার সাথে জোর জবরদস্তিতে ডুও হইতে হয়েছে। তুমি চিন্তা করো না, সে ওই যে নাম কার্ডটা পেলে সে ডুও কাইটা দেবে। পরে ছেলেটা আবার একটু সান্ত্বনা পেল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তা মনে রাখবা কিন্তু নাম কার্ড পাওয়ার পর সাথে সাথে আমার সাথে ডুও হতে হবে। মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। তো এভাবে তারা কিছুদিন খেললো। রাহাত এখনও তার জন্য বসে আছে, আর ওদিক দিয়ে সবাই আস্তে আস্তে গেম খেললো। আস্তে আস্তে এই রাহাত করলো কি, সজলের কাছে গিয়ে সব কথা বললো যে আমার এরকম হয়েছে, আমার এরকম হয়েছে, সব খুলে বলছে, তার ক্লোজ ফ্রেন্ড তো। আর এভাবে অনেক দিন কেটে গেল। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি পার্ট করে দিব। এটা প্রথম পার্ট। তোমরা যদি দ্বিতীয় পার্ট শুনতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক দিয়ে রাখো এই চ্যানেলে, আর কমেন্ট তো অবশ্যই করবা। আজকের ভিডিও পর্যন্তই রাখি, আমি পরের ভিডিওতে তোমাদের নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমরা এ পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।